একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু পদার্থবিদ্যা রয়েছে, এবং পদার্থবিজ্ঞান অর্থাৎ সায়েন্সের ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এবং এখান থেকে কিন্তু তোমরা যদি ভালো করে পরীক্ষাটা দাও এবং শর্ট প্রশ্ন করে যদি ছোট ছোট প্রশ্নগুলি ভালো করে তার উত্তর লেখো, তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। এবং এখানে যে 40 নম্বরের পরীক্ষা আছে, এবং 40 নম্বরের মধ্যে অনায়াসে তোমরা কিন্তু 30 নাম্বার কিন্তু পেয়ে যাবে। 40-30 কিন্তু তোমরা যদি এই প্রশ্নগুলি একটু ভালো করে তোমাদের কিন্তু দেখতে পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ পরিমাপের সংজ্ঞা দাও, এর গুরুত্ব এবং ব্যাখ্যা করো। পরের প্রশ্নে দেখতে পাচ্ছ পরিমাপের বিভিন্ন মৌলিক এককে বর্ণনা করো। তৃতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ কিলোগ্রাম ও নিউটনের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ ভর ওজনের সংজ্ঞা দাও এবং এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ স্থানীয় ত্বরণের সংজ্ঞা দাও এবং এর মান কত। খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবারে পরীক্ষার জন্য তোমরা দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বস্তুর আপেক্ষিক ভরের সংজ্ঞা দাও। আপেক্ষিক ভর কিভাবে নির্ণয় করা যায় সেটা লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। তারপর দেখতে পাচ্ছ 7 নম্বর বলের সংজ্ঞা দাও এবং বলের বিভিন্ন প্রকার বর্ণনা করো। 8 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ তোমরা জড়তার নিয়ম বর্ণনা করো। 9 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ বেগ ও ত্বরণের সংজ্ঞা দাও এবং বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 10 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ কাজের সংজ্ঞা দাও এবং কাজের এসআই এর একক কি সেটা লিখতে হবে। তুমি 11 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ শক্তির সংজ্ঞা দাও এবং শক্তির বিভিন্ন রূপের বর্ণনা করো। 12 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ শক্তির সংরক্ষণের নীতি বর্ণনা করো। 13 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ বিদ্যুতের সংজ্ঞা দাও এবং বিদ্যুতের ধারণা বর্ণনা করো। 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বিদ্যুতের প্রবাহের সংজ্ঞা দাও এবং বিদ্যুতের প্রবাহের এসআই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ওহমের নিয়মে বর্ণনা করো। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি কিন্তু খুবই কমন রয়েছে। এটা তোমরা ভালো করে প্রশ্নটির উত্তরগুলি তৈরি করবে। পরীক্ষা হলে তোমাদের এই প্রশ্নগুলি থেকে কিন্তু কমন চলে আসবে, তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো। এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে আমি গুছিয়ে করে দেওয়া হয়েছে, তাই প্রশ্নগুলি পড়ে গেলে তোমাদের কিন্তু দেখবে পরীক্ষা অনেকাংশে কিন্তু কমন তোমাদের চলে এসেছে। তাই প্রশ্নগুলি একবার করে হলেও ভালো করে দেখে যাও। তখন এই ভিডিওকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো, বা ভিডিওর স্পিড তোমার ইউটিউব চ্যানেলে সেটাকে কমিয়ে নিতে পারো ভিডিওতে। তাহলে তোমরা কিন্তু অনায়াসে ভিডিওগুলিকে তোমার এই প্রশ্নগুলিকে তৈরি করবে। তোমাদের শিক্ষক শিক্ষিকারা যেভাবে তোমাদের নোটস তৈরি করে দিয়েছে, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে টেক্সট বই পড়ো, তাহলে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা অনায়াসে সহজেই পেয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো যাবে। লাইক করবে, শেয়ার করছে, আর সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।